গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর। সোমবার আইসিসির প্রসিকিউটর করিম খান একটি বিবৃতিতে একথা জানান। শুধু নেতানিয়াহু নয়, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ৩ হামাস নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন তিনি। বিবৃতিতে করিম খান বলেন, গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে এই ৫ ব্যক্তির দায় রয়েছে এমন বিশ্বাসের পেছনে যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার, সামরিক উইংয়ের কমান্ডার ইন চিফ মোহাম্মদ আল মাসরি, যিনি দিফ নামে পরিচিত, এবং হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে। বিচার পূর্ববর্তী বিচারকদের একটি প্যানেল নির্ধারণ করবে গ্রেপ্তারি পরোয়ানার সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে কিনা। তবে এ ধরনের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের সক্ষমতা আদালতের নেই এবং গাজা যুদ্ধে আইসিসির তদন্তের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গ্রেপ্তারি পরোয়ানার আবেদনের তীব্র সমালোচনা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, হেগের প্রসিকিউটরের গণতান্ত্রিক ইসরায়েল এবং হামাসের গণহত্যাকারীদের মধ্যে এই তুলনা আমি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। এই তৎপরতাকে বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি বলেও মন্তব্য করেন তিনি। এই আইনি পদক্ষেপকে আপত্তিকর বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের মতে, এ আবেদন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনাকে ঝুঁকিতে ফেলতে পারে। জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা সামি আবু জাহরি বলেন, হামাস নেতাদের বিরুদ্ধে এই আবেদন আক্রান্তদের সঙ্গে অত্যাচারীকে এক করেছে।